আসসালামু আলাইকুম। দীর্ঘ 15.5 বছর পরে একটা কুফরি শক্তি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ভাই, তোমরা যে দাবি দাবা নিয়ে যে অবস্থা করতেছ, এই সরকারে অন্তত 2-3 মাস সময় দিবা। তারপরে তোমাদের সকল দাবি দাবা তোমরা নিয়ে আসবা। তোমরা আনসার বাহিনী কালকে যে কামটা করছো, এটা আমি নিন্দা জানাই। ছাত্র সমাজের উপরে তোমরা আনসার বাহিনী হাত উড়াইছো। তোমরা আনসার বাহিনী যে কত খারাপ, অন্তত আমার চেয়ে বেশি কেউ জানে না। রাস্তার মোড়ে মোড়ে ঢাকা শহর দাঁড়াইয়া তোমরা কিভাবে মানুষের থেকে টাকা পয়সা, রিক্সাওয়ালার কিভাবে মায়ের রিক্সা চালায় তাদেরকে মাইদ্যুর করো, টাকা দিলে তোমরা ছাড়ি দাও। কালকে তোমরা আনসাররা কি কামগুলা করছো, এটা কি তোমাদের ঠিক হয়েছে? আমি এই ছাত্র সমাজকে বলবো যে ঢাকা শহরের ভিতরে রাজপথে কোনো দাবি দাবা এই 2-3 মাস নিয়ে যাতে কেউ না আসতে পারে, তাদেরকে প্রতিনিধিত্ব করতে হইব। কারণ এই একটা দাবি দেওয়ার উচ্ছুল্লা কইরেই এই সরকারকে তারা ডিস্টার্ব করতেছে। কালকে আরও একটা জিনিস, সবচেয়ে আমরা তো প্রবাসে বসে থাকি, প্রবাসে দেখতেছি যে সেনাবাহিনী জিগায় যে তোর এসিসির পয়েন্ট কত, এ কয় 3.83। তাহলে তুই আনসার, তোর এসএসসির রেজাল্ট 3.83, তুই কি পড়ালেখা করছস? আমার মনে হয় না তুই আনসার পড়ালেখা করছস। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি প্রবাসীর পক্ষ থেকে বলতেছি, আমি একজন প্রবাসী, যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এরা আসলে দাবির নামে এরা একটা অশৃঙ্খল সৃষ্টি করার জন্য আসছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।